रास्ते वही है पर मंजिल नई है, तेरी निगाहों में जन्नत छुपी है। पहले कभी ना ये धड़कन रुकी थी, तेरे बिना मेरी दुनिया अधूरी थी। হ্যালো বন্ধুরা, আমাদের একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন সকাল 7টা বাজে। আমাদের হাওড়া ফ্ল্যাট থেকেই আমরা কার নিয়ে জার্নি স্টার্ট করলাম। একটু আগেই আমরা যে জায়গাটাতে ঘুরতে যাচ্ছি তার ছোট্ট ভিডিও দেখিয়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন ঝাড়খণ্ডের মেসেঞ্জার ইকো কটেজ। রোজকার কর্মজীবন ও শহরের ব্যস্ততম পরিবেশ থেকে একটু দূরে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য আজকের এই বাইকার ট্রাভেল এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার কার ড্রাইভেই আপনারা ফ্যামিলি নিয়ে খুব সহজেই এখানে ঘুরে আসতে পারেন। এত সময় আমরা ডানকুনি, বর্ধমান, ঘুষখরা হয়ে শান্তিনিকেতনে পৌঁছে গেছি। রঙ্গবিতান ট্যুরিজমের রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্টটা সেরে নেব। আগে আগে দৌড়া, চল আগে আগে হাঁট। পেটটাকে শান্ত করতে বাঙালির লুচি ঘুগনি এক প্রিয় খাবার। এছাড়া যেন মজে না, আমার তো বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পাপা, এই যে কি ব্যাপার, কেমন? আমাদের ব্রেকফাস্ট টাইম ছিল সকাল 8টা-9টায়, হয়ে গেছে এখন 11টা। তো এখন আমরা আমাদের যাত্রা উদ্দেশ্যে মেসেঞ্জারে আমরা এখন যাব। তো বাবা এবারে ছাড়ি তো বাবা। এই দেখো বন্ধুরা, এটা আমার দোল, আমার পুতুল ডগি। ওটা কি তোমার? এটা আমার পুতুল ডগি। বাই বাই। তুই লাফাচ্ছ? হ্যাঁ, আমরা সবাই খেলছি এখন। আচ্ছা, আস্তে লাফ মারে না, লাফ। মাঠে লেগে যাবে না। তো এখন খেলাম। দেরি না করে বেরিয়ে পড়ি। এখন 12:30 বাজে। আমাদের 4.5 ঘন্টা 5 ঘন্টা ড্রাইভের মধ্যেও কোনো ক্লান্তও লাগছে না। তার কারণ কি জানেন? রাস্তার দুধারে এত সুন্দর দৃশ্য, যেটাতে কখনোই মনে হবে না বোরিং ফিল হচ্ছে। খুব সুন্দর দৃশ্য, আর রাস্তা এত সুন্দর করেছে এখন, যেটা বলার মতো নয়। এটা দিয়ে যেতে হবে। ব্যাস, আমরা ঢুকে গেছি। এন্ট্রি গেটে ছোট্ট একটা চেকিং কনফার্ম করার পরেই আমাদেরকে ভিতরে ঢুকতে দিল। অবশেষে দুপুর 1টার সময় আমরা পৌঁছে গেছি ঝাড়খণ্ডের মেসেঞ্জার ইকো কটেজে। আমাদের চেকিং টাইম ছিল 2টোর সময়, একটু আগে থেকেই আমরা পৌঁছে গেছি। প্রকৃতির মাঝে এই ছোট্ট ইকো কটেজ মনে হচ্ছে আজকের দিনটা সত্যি স্পেশাল হতে চলেছে। আমরা স্নান সেরে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসেছি। হাতে 1 ঘন্টা সময়ে অর্ডার করতে হয়, তা না হলে একটু লেট হতে পারে। ফুড মেনুটা আমি দিয়ে দিলাম। আপনারা এখানে এসে লাঞ্চ করতে চাইলে চেক ইনের সাথে সাথেই অর্ডারটা দিয়ে দেবেন, তাহলে খাবারটা একটু তাড়াতাড়ি পাওয়া যায়।
লাঞ্চ মেনু এর খরচটাও আমি শেষে দিয়ে দিয়েছি। এ বাবা, এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এসো মামা, এসো এসো এসো। তোমার হাত ছেড়ো না বাবা। এই যে একটু দেখি। রাত নামার সাথে সাথে এই জায়গার সৌন্দর্যটা আরো এক ধাপ বেড়ে যায়। কাঠের তৈরি ছোট ছোট কটেজগুলো মিষ্টি আলোতে ঝলমল করছে। সামনে শান্তভাবে বয়ে চলেছে ময়ূরাক্ষী নদী। থাক থাক থাক, খুলে রেখে এসো বাবা, খুলে রেখে এসো, খুলে রেখে এসো। দেখি বাইরের ওয়েদারটা কেমন। ঠিক আছে, আর যাচ্ছে না। এইমাত্র রাতের খাবার শেষ করলাম। দিনভর ঘোরাঘুরির পর এখন একটু বিশ্রামের পালা। মেসেঞ্জার ইকো কটেজের এই শান্ত রাতের সাথে আজকের দিনটা শেষ করছি। কাল সকালে আবার নতুন দৃশ্য নিয়ে দেখা হবে। পরদিন সকাল এখন ঠিক 7টা বাজে। চারিদিকে হালকা কুয়াশা একটু আচ্ছন্ন করে রেখেছে জায়গাটাকে। তবুও এই সকালের দৃশ্যটা যেন বেশ সুন্দর। রেলিং এর পাশে ফুটে আছে কত রকমের ফুল, সাদা, হলুদ, লাল, রঙে রঙে ভরে আছে পুরো ইকো কটেজটা জুড়ে। আসলে এই ফুলগুলো এই কটেজের সব থেকে বেশি সুন্দর। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এগুলোকে ওরা খুব যত্ন করে, খুব সুন্দরভাবে দেখাশোনা করে। এটা 206 নম্বর রুমের ব্যালকনি থেকে বাইরের ভিউ। যেহেতু এখন সকাল 7:30 বাজে, সূর্য ওঠেনি, তাই একটু আকাশটা মেঘলা কুয়াশা আছে, কিন্তু যখন রোদ উঠে যাবে এর দৃশ্যটা অসাধারণ। এখন ওরা ঘুমাচ্ছে। বেডটা এতটাই বড়, আমরা 4 জন উপরে শুয়ে পড়েছিলাম এইভাবে, দুটো ছোট বাচ্চা এবং একজনকে নিয়ে। আর যদি একজন এক্সট্রা মেম্বার থাকে, যেমন আমার সঙ্গে আমার শালা ছিল, তো ও একটা এক্সট্রা ম্যাট্রেস নিয়েছিলাম, যেটা 500 টাকা এক্সট্রা নেয়। তো এখানে ব্ল্যাঙ্কেট, কম্বল সবই দিয়ে দিয়েছে, তো এখানেও আরাম করে শোয়া যেতে পারে। তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, ঘরের বেডে থেকে পুরো বাইরের দৃশ্যটা অসাধারণ, জাস্ট অসাধারণ। এটা হচ্ছে ঘরের এন্ট্রি গেট। এখানে একটা এক্সস্ট ফ্যান আছে, আর এখানে একটা ওরা ডাস্টবিন দিয়ে দেয়, একটা স্লিপারও দিয়ে দেয়। আর এটা বাথরুমের দরজা। একটা মিররও আছে এখানে ঢুকেই, আর এখানে এভাবে রাখা যেতে পারে জিনিসপত্রগুলো। তোমাদের একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু জলের জন্য, দেখো আমরা বাড়ি থেকে একটা 5 লিটারের এরকম একটা জলের পাত্র নিয়ে এসেছিলাম, জল ভরে। আমাদের খুব সুবিধা হয়েছে, আমাদের এক্সট্রা করে জল বেশি এখানকার কিনতে হয়নি। ইলেকট্রিক কেটল দিয়ে দেয় চায়ের জন্য, আর খাওয়া দাওয়ার ঘরে সার্ভ করে যায় যদি তোমরা বলো। এখান থেকে ল্যান্ড কানেকশন আছে,
লাইটগুলো একটু জ্বালাই, হ্যাঁ, তোমাদের ভালো লাগবে। হোম রিভিউটা তোমাদেরকে একদম মানে অগোছালো অবস্থায় দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে কেমন হয় অ্যাকচুয়ালি। আমরা যেহেতু রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছিলাম, এগুলো রাখাই আছে, ওরা আবার নিয়ে যাবে এখান থেকে। একটা হিটারও আছে, গরমের সময় এর তো প্রয়োজন নেই, শীতকালে হতে পারে। এখানে চেয়ার আছে, কিন্তু বসে কারোর সময় নেই অত দেখার, বাট চেয়ারটা বেশ সুন্দর এবং আরামদায়ক। দরজা থেকে ঢুকে বাঁদিকে বাথরুম, বাথরুমটাও বেশ সুন্দর। এখানে একটা এক্সস্ট ফ্যান আছে, আর বড় আয়নার সামনে ওরা তেল, সাবান, শ্যাম্পু এটাই দিয়েছে, ঠিক আছে। এখানে বসে সময় কাটানোর জন্য খুব উপযুক্ত একটা পরিবেশ, মন স্থির হয়ে যাবে। পাখিদের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। সিঁড়ি থেকে আসার পর প্রথমে তো আমরা ভেবেছিলাম যে বোটিংটায় যাব সেটার জন্য হয়তো অনেকটা দূর থেকে হেঁটে আসতে হবে। তারপর দেখলাম না, এখান থেকেই আমাদের ইকো কটেজ থেকেই ঢোকার আগে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নামা যায়। আমরা এখানটার কথা বলছি, ওখানটাতে গিয়ে একটু দেখি, তোমাদেরকেও দেখায়। এটা হচ্ছে মেসেঞ্জার ইকো কটেজের যে কটেজটা আছে তার লাগোয়া এটা গভর্নমেন্ট বোটিং স্পট। এটা পর্যটকদের জন্যই বেসিক্যালি আছে। তো এখন 7:30 বাজে, তো এখনও চালু হয়নি। 8:30 9টা থেকে বোটিং চালু হয়। এবার ডিপেন্ড করছে যে লোক কেমন হবে তার উপর এরা ছাড়বে। এখানে ড্রাইভারদের থাকার ব্যবস্থাও আছে, যারা ড্রাইভার নিয়ে আসবে তারা এখানে সঙ্গে থাকতে পারবে। এই রাস্তাটা সোজা গিয়ে হাই রোডে গিয়ে উঠছে। ডুমকা ফরেস্ট ডিভিশনের পার্সোনাল ওয়েবসাইট থেকেই শুধুমাত্র এই কটেজের বুকিং হয়। আমি স্ক্রিনশটটা ওয়েবসাইটের আপনাদেরকে দিয়ে দিলাম। আর দুরকম রুমে দুটো আলাদা আলাদা ভাড়াও আছে, সেটাও আপনারা দেখতে পাবেন। উপর থেকে আসার পর এটা হচ্ছে প্রথম সারির উডেন কটেজ, যেটার নাম্বার ওটা হচ্ছে 201, 2, 3। আর এটা হচ্ছে সেকেন্ড লাইনের কটেজ 204, 5, 6। আপনারা যদি আসেন 201, 2, 3 আর এই 204, 5, 6, এই 3, 3, 6টা উডেন কটেজই আপনারা পাবেন থাকার জন্য। আর সামনের যে 3টে কটেজ, ওটা বলছে যে সরকারি অফিসারদের জন্য সারা বছরই বুকিং থাকে, ওটাতে আমরা কেউ আসলে বুকিং পাবো না। প্রতিটা কটেজের ব্যালকনি থেকে বাইরের ভিউটা প্রতিটাতেই কম বেশি ভালো, মানে কোনোটার আলাদা করে স্পেশালিটি নেই যে এটা বেশি ভালো। কি শান্ত নিরিবিলি পরিবেশ। এই রুমটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট প্লাস রিসেপশন। কোথায় বাদর মা? তোমার ঘুম হচ্ছে মা? কোথায়?
ঘুম হচ্ছে? হ্যাঁ ভালো। চলো এবারে আমরা বেরোই। আর একটা বাদর পাড়া ও দেখতে দেখতে ছোটটাও উঠে পড়েছে। আস্তে আস্তে এই সাইড রুমটার একটা আলাদা সৌন্দর্য এখানে বুঝতে পারছেন তো, এখান থেকেই দেখতে পারবে বাচ্চারা যদি খেলা করে। দাঁড়াও খেলা করছে, খেলা করুক। এই সময়ের মধ্যে আমরা তাড়াতাড়ি করে বেডগুলো একটু গুছিয়ে নেব, আমাদের লাগেজগুলো, কারণ এই শর্ট সময়ের মধ্যে আমরা যদি লাগেজগুলো রেডি করে রাখতে পারি আমরা ইজিলি বের হয়ে যেতে পারবো। ও যাওয়ার জন্য ওখানে লাফাচ্ছে, বুঝতে পারছেন? এই দেখো একা একা বেশ ভালোই লাফাচ্ছে। আমার ম্যাম করতে পারবে আমার মতন? এখনো পর্যন্ত ভিডিওতে কোথায় কি খরচা হয়েছে আমাদের, ইকো কটেজ বুকিং করতে হবে কিভাবে, কটেজের চারদিকে কেমন দৃশ্য দিনে এবং রাত্রে, এখানে ফুড কস্ট কত, সবই আপনাদেরকে দেখিয়েছি। আর যেটা বাকি আছে মেসেঞ্জার ড্যাম এবং তার আশেপাশের দৃশ্যগুলো, স্পিড বোট রাইডিংয়ে কত খরচা, কোনটা ভালো এবং কোনটা খারাপ, সুবিধা অসুবিধা সবই আপনাদেরকে শেয়ার করব। তাই ভিডিওটা একটু লম্বা হলেও স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা ইকো কটেজের গেট থেকে বেরিয়ে আমরা ওই মেসেঞ্জার ড্যামের ওখানটাতে দেখবো। এখন সকাল 9:20 আছে, এখনো ভালো করে রোদও ওঠেনি। হ্যাঁ, হালকা কুয়াশা কুয়াশা একটু ভাব আছে। এখান থেকে খুব বেশি দূর না, এখান থেকে গাড়িতে করে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে, এই তো দেখাই যাবে। চলো আমরা যাই। যারা ট্রেন বা বাসে আসবে তাদের জন্য এখানে গাড়ি বলে রাখা উচিত, কারণ এখানটাতে হেঁটে এই যে মেন রোডটায় আসতে হচ্ছে, এখান থেকে এটা হেঁটে আসাতে একটু কষ্টকর হবে। এই পাহাড়ের মাঝখান থেকে যাওয়ার জায়গাটা মানে একটা আলাদা অনুভূতি। ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো একটা ছুটি কাটাতে পারবে। মাত্র 2 দিন সময় নিয়ে আসলেই হবে। যারা গাড়ি করে আসবে, জাস্ট দেখো এইটুকুই মাত্র, যারা গাড়ি করে আসবে এখানটাতে গাড়িটা রাখবে, এই ডান সাইড বা সাইড এখানে গাড়ি রাখার জায়গা আছে। আমরা সকালবেলা একটু ব্রেকফাস্টও করব। এখানে পুরি, ঘুগনি, ডিম টোস্ট, অমলেট এগুলো পাওয়া যায় মোটামুটি রিজনেবল রেট, একদম কম। আমি ভাবলাম কটেজে তো খাওয়া হলো, এখানে একবার দেখি। भैया है आपका नाम? मेरा नाम रंजीत है। रंजीत भैया है। तो रंजीत भैया हम लोग कलकत्ता से आए हैं, ठीक है, फैमिली के साथ। जी। तो जैसे क्या है कोई कपल्स आता है, कोई फैमिली मेम्बर्स आता है, एक एक आदमी का एक एक प्रॉब्लम्स हो रहता है। जी। तो सेफ्टी के हिसाब से अगर राइड लेना है, ठीक है, तो वो गाइड थोड़ा बताइए क्या सेफ्टी है और कहाँ मैं तक। आपको सबसे पहले दिखाना चाहता हूँ, आइए मेरे चलिए ना। साथ। सबसे पहले सेफ्टी ये है लाइफ जैकेट। ओके, लाइफ जैकेट ये आपको बचाने का काम करता है। अगर डूबेगा इमरजेंसी नहीं। में अगर कहीं पानी में गिर गए हैं ओके, तो ये लाइफ जैकेट ही काम करेगा।
ये 120 के जी वेट झेल सकता है। 120 के 120 मतलब किलो कोई प्रॉब्लम कोई नहीं। प्रॉब्लम नहीं। ओके। और इसके बावजूद दूसरा ये है हम लोग का ये रेस्क्यू बोर्ड। ये आपका रेस्क्यू बोर्ड है? अगर मान लीजिए कि बीच में पड़ गया अच्छा, तो हम इस रेस्क्यू बोर्ड से हम तुरंत उसको रेस्क्यू कर सकते हैं। ओके ओके ओके, ठीक है, आएंगे भैया। तुरंत रेस्क्यू कर सकते हैं हम लोग। ओके आज जैसे कि बोर्ड ओके, जैसे कि राइड हम लोग का 100 से स्टार्ट है। 100 से स्टार्ट है? 100 से स्टार्ट है। लॉन्ग राइड, शॉर्ट राइड, सुपर राइड भी है। अच्छा, सुपर राइड भी है। लॉन्ग राइड, शॉर्ट राइड। लॉन्ग राइड कितना टाइम है? लॉन्ग राइड आपका ऐसे टाइमिंग तो नहीं रहता, स्पीड मतलब देखिए यहाँ पे यहाँ आइलैंड है हम लोग का उस बीच में। और कॉटेज, हम लोग जैसे कॉटेज में है अभी। शॉर्ट में आता है। अच्छा, वो पहले वहाँ पे, वहाँ से घूम के उसके बीच में एक आइलैंड टाइप का है, वो आइलैंड कवर करेगा या फिर आइलैंड के छू के आएगा, वो टच आइलैंड आएगा। के छू के आएगा? ओके 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 ओके, वो आपका लॉन्ग राइड पड़ गया। हाँ, वो लॉन्ग राइड है। तो लॉन्ग राइड कितना करके है? पर हेड 200 रुपये। वो लॉन्ग राइड 200 रुपया है और शॉर्ट राइड 100 रुपया है। आप पर्सनल कीजिएगा तो उसका भी है, वो पैकेज रहता है, वो आधा घंटा का। यहाँ से ज़्यादा रेट उधर है। उधर पे है? क्यों ऐसा क्यों? वो गवर्नमेंट है इसलिए? गवर्नमेंट है। गवर्नमेंट, हाँ, वहाँ ये पे कोई, private है। वहाँ पे कोई नेगोशिएशन नहीं, लेकिन वहाँ पे वही रेट फिक्स है। हाँ, हाँ। तो वो भी वो आइलैंड छू के आता है या फिर वो आइलैंड घूम के आता है? क्रॉस करता है। वो आइलैंड को क्रॉस करके आता है। तो इसका और इसका बेसिक डिफरेंस है, वो आइलैंड को घूम के आता है और ये आपका आइलैंड छू के आता है, यही डिफरेंस है। सिउड़ी ट्रेन से आने के बाद बस, वहाँ से बस पकड़ के आने से सुविधा है या फिर कौन सा सुविधा है? ज़्यादा बस पकड़ के आप आइएगा तो ज़्यादा सुविधा रहेगा। कितना टाइम अंतर बस यहाँ पे आता है? ये हर आधा घंटा में एक बस मिल जाएगा। वहाँ से, सिउड़ी से? तो यहाँ पे इस तरफ आएगा तो कौन सा बस पकड़ना होगा? दुमका लाइन का बस पकड़ना होगा। दुमका लाइन का बस पकड़ के आना होगा। आधा घंटा अंतर बस है ना? हाँ। कितना बजे से कितना बजे तक चलता है बस? 10-15 में एगो गाड़ी है। 10-15? 9:45 हो रहा है, 10-15 में एगो गाड़ी है। 10-15 में वहाँ से गाड़ी है क्या? 10-15 से गाड़ी हाँ, घुस है जाएगा 10-15 में। यहाँ पे? 10-15 में उसके आधा घंटा अंतर ठीक है। তো সকালে ব্রেকফাস্ট করার জন্য আজকে ভাবলাম পাশে, ড্যামের পাশে রেস্টুরেন্ট থেকে একটু খেয়ে দেখি যে কেমন হয়। তো আমি অনেস্ট রিভিউ দিচ্ছি, যদি তোমরা বড় ডেকোরেটিভ রেস্টুরেন্ট বা এই সমস্ত কথা না ভাবো, তোমরা যদি আসো, সত্যি বলছি ভালো টেস্ট। এখানে তোমরা খেয়ে দেখতে পারো। আমরা এখানে যেটা আছে আছি, এটা এখন 10:16 হয়ে গেছে, 11টায় চেক আউট। তো আমাদের কাছে সময় খুবই কম, 45 মিনিটের মধ্যে আমরা রেডি হব এবং চেক আউট করব। তো তোমরা যারা আসবে তো হাতে অবশ্যই সময়টাকে রাখবে, খেয়াল করবে। বাবা, একে ড্রেস পরাতে আমার ঘাম বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আয় আয় আয়। চল, আমরা রেডি হয়নি ততক্ষণে, ওদের লাগেজ প্যাকিং কমপ্লিট প্রায় হয়ে গেছে। সময় এখন 11টা বেজতে 5 মিনিট বাকি আর মাত্র। ভিডিও করে নাও না।
চলো সামনে চশমাটা পর। না কমপ্লিট, সব কমপ্লিট করেছি। দেখো ওরা একা একা হাঁটছে। এই পড়ে যাবি, যাও। আজকে তো এই পর্যন্তই মোটামুটি এখানে ছেড়ে যাচ্ছি, শেষবারের মতো দেখাচ্ছি। দেখে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তবু মেসেঞ্জারে ঘুরতে এসে যদি বোট রাইডিং না করেন তাহলে কিন্তু ভ্রমণের অর্ধেক মজাটাই মিস করে ফেলবেন। আর এখানে বোট রাইডিংয়ের যে অপারেটর আর ম্যানেজমেন্ট টিম আছে তাদের ব্যবহার সত্যি খুব ভালো। তারা খুব যত্ন করে আপনাকে পুরো জায়গাটা ঘুরে দেখাবে আর চেষ্টা করবে যেন আপনি এখান থেকে একটা সেরা বোট রাইডিংয়ের অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারেন। কিছু দূর যাওয়ার পর ওরা এই আইল্যান্ডের এখানে কিছু সময় অপেক্ষা করে, তারপর এই ড্যামের পাশে লক গেটগুলোর কাছে দাঁড়ায়। এটা ঘোরানো হয়ে গেলে আবার লম্বা একটা ট্রিপ দেয়। দারুণ ছিল, দারুণ ছিল। রাইসা কেমন লাগলো পাপা? ইকো কটেজের পাশের বোটিং আর এখানকার বোটিংয়ের অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করছি। আমরা ওই বোটটা রাইড এই কারণে করিনি, এখানে যেমন রেস্কিউ টিম আছে, একের অধিক অনেক রেস্কিউ টিম আছে, লাইফ জ্যাকেট আছে, বাট ওখানে গিয়ে দেখলাম যে একজনই মাত্র অপারেটর। তো একজন অপারেটরের ক্ষেত্রে বোট চালানো কোনো সমস্যা হলে সেখানে যাওয়া, সেটা আমি কাউকে দেখিনি। ওই জন্য ওখানে আমরা করলাম না, আমরা এখানটাতে চুজ করলাম। আর এখানে কি কি সুবিধা আছে তোমাদের তো একটু আগে বলেইছি। আমরা 3 জন আর 2 বাচ্চা নিয়ে নেগোসিয়েশন করে 500 টাকায় রাজি করিয়েছিলাম। তো খুব ভালো রাইড করেছি, সত্যি কথা বলতে খুব সুন্দর এক্সপিরিয়েন্স, খুব সুন্দর। দেখতেই পারো টোটাল 5টা পয়েন্ট আছে এখানে। আমার এই দিক থেকে 1, 2, 3 নম্বর পয়েন্টটা আমার বেশি প্রেফারেবল লেগেছে। মানে এটার সামনে যদি কেউ পড়ে মুহূর্তের মধ্যে একদম ডিস্ট্রয় হয়ে যায়। ঝাড়খণ্ডের এই পাহাড় আর প্রকৃতির মাঝে বয়ে চলেছে ময়ূরাক্ষী নদী, আর তার বুকেই তৈরি হয়েছে এই অসাধারণ মেসেঞ্জার ড্যাম। শান্ত জলের ঢেউ, চারদিকে সবুজ পাহাড় আর নীরব প্রকৃতি। মনে হয় যেন পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে এক টুকরো স্বর্গের মধ্যে দাঁড়িয়ে আছে। আমরা মোটামুটি প্রায় 300 মিটার এসছি।
এই ড্যামের ওই সাইডটাতেও কিছু দোকান বা দেখার জায়গা আছে, কিন্তু আমরা আর বেশি যাচ্ছি না, মোটামুটি দেখেছি, ভালো লেগেছে। দূরে এই জায়গাটার নাম ছোট দার্জিলিং। পাহাড়ের কোলে পিকনিক স্পট আর ময়ূরাক্ষী নদীর জলের ধারা এর গা বেয়েই বয়ে চলেছে। জায়গাটা অসাধারণ। আমরা ছোট বাচ্চা নিয়ে এত দূর ঘুরে ওখানে যাওয়ার মতো এনার্জি আর পাইনি, কিন্তু আপনারা অবশ্যই ঘুরে আসবেন। ये फोटो भी उठाते हैं भैया? कितना करके लेते हैं एक एक फोटो? 30 रुपया प्रिंट करके देते हैं साथ साथ। आपका पास मशीन है क्या? ओके, उधर से ठीक है, 5 मिनट पे जाओ। रास्ते वही हैं पर मंजिल नई है, तेरी निगाहों में जन्नत छुपी है। पहले कभी ना ये धड़कन रुकी थी, तेरे बिना मेरी दुनिया अधूरी थी। तू जो मिला तो सवेरे मिले हैं, पत्थर पे जैसे गुलाबी कनेर खिले हैं। একেবারে শেষ পর্যায়ে এসে আপনাদেরকে আরো একটা ভালো খোঁজ দিই। হোটেল খোয়াই, এটা বর্ধমানের ওরগ্রাম জোড়া ক্যানেল ব্রিজ টু শান্তিনিকেতন বোলপুর রোড, ম্যাপে একবার সার্চ করলেই পেয়ে যাবেন। এখানকার খাওয়া দাওয়া অসাধারণ। আপনি জায়গাটা সেভ করে রাখুন, কাজে আসবে। দেখুন অভিজ্ঞতাটা কেমন। বলো কেমন লাগছে এখানে এসে খাওয়া দাওয়া করে? যে না খাবে বিশ্বাস করো বুঝতে পারবে না। যার মুখে রুচি থাকবে না তার মুখে রুচি চলে আসবে। দেখো দেখো খাবারই আমাদের বাড়ি এখন যেগুলো খেতে বাকি শেষ কথা সেগুলো হলো খাওয়া হয়েছে। একটু ভালো লাগছে বিশেষ করো রিটার্ন ট্রিপে কলকাতা থেকে বাড়ি যাওয়ার সময় রিটার্ন ট্রিপে লাঞ্চ থালি যদি কেউ খায় বলবে না। তারপরে একটা পরিবারকে নিয়ে এই ভ্রমণের ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ একবার লাইক দিয়ে পাশে থাকবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন জায়গাটা আপনার বেশি ভালো লেগেছে। আর সামনে এমন আরো সুন্দর জায়গা একসাথে ঘুরে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসাই কিন্তু আমার নতুন যাত্রার সাহস দেবে। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন। ব্লগ এখানেই শেষ করছি।